ক্রিকেট ব্যাট, যা একসময় ছিল শুধুমাত্র কাঠের একটি সরল খণ্ড, আজ তা হয়ে উঠেছে প্রযুক্তি ও কৌশলের এক অসাধারণ মিশ্রণ। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে ব্যাটের আকার, ওজন, ডিজাইন, এমনকি ব্যবহারের উদ্দেশ্যেও। ব্যাটসম্যানের স্টাইল, বলের গতি ও গড়ন এবং মাঠের পরিস্থিতি সব মিলিয়ে ব্যাটের বিবর্তন এক চমকপ্রদ যাত্রা। ১৬২৪ সালের শুরুটা ছিল গোল। ক্রিকেট ব্যাটের ইতিহাস শুরু হয় ১৬২৪ সালে। তখন ব্যাট দেখতে ছিল অনেকটা হকি স্টিকের মতো, অর্ধচন্দ্রাকার এবং গোল। সেই সময়ে বল ছিল তুলনামূলকভাবে ধীরে ছোড়া, তাই নিচু ব্যাটই উপযোগী ছিল। ১৮০০ সালে ফ্ল্যাট ব্যাটের আবির্ভাব। ১৮০০ শতকের মাঝামাঝি সময়ে যখন বোলাররা বাউন্সি ডেলিভারি দেওয়া শুরু করলেন, তখন ব্যাটে এলো পরিবর্তন। ফ্ল্যাট বা সমান ব্যাট তৈরি করা হলো যাতে বল ঠেকানো সহজ হয়। ধীরে ধীরে ব্যাটের শেপ হয়ে উঠল আজকের মতো। ১৯০০ সালে কাঁধ ও গ্রিপে উন্নয়ন। ১৯০০ সালের দিকে ব্যাটে যুক্ত হলো হ্যান্ডেল বা হ্যান্ডেল গ্রিপের সুবিধা। ব্যাটের কাঁধ শক্তিশালী করতে ব্যবহার শুরু হলো রাবার ও স্প্রিংয়ের। এতে করে ব্যাটাররা আরও স্বাচ্ছন্দ্যে শট খেলতে শুরু করেন। ১৯৭০ সালে পুরো উইলো ভারী পাওয়ার। ১৯৭০-এর দশকে ব্যাটের ব্লেড অংশ আরও পুরু ও ভারী করা শুরু হয়, কারণ তখন ওয়ানডে ফরম্যাট আসায় ব্যাটারদের প্রয়োজন হয় বড় শট খেলার উপযোগী ব্যাটের। মূলত ইংলিশ ও কাশ্মীরি উইলো দিয়ে তৈরি ব্যাটই জনপ্রিয় হয়ে ওঠে। ২০০০ সালের প্রযুক্তির ছোঁয়া। ২০০০ সালের পর ব্যাট তৈরিতে প্রযুক্তির ব্যাপক ব্যবহার শুরু হয়। বিশেষত স্পাইন, এজ এবং সুইট স্পটের ডিজাইন বিশ্লেষণ করে ব্যাট তৈরি হয়। এতে করে হালকা ব্যাট দিয়েও বড় শট খেলা সম্ভব হয়। ব্যাটের সীমাবদ্ধতা। তবে ব্যাটের অত্যধিক আধুনিক রূপ রোধ করতে আইসিসি ২০১৭ সালে ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থের সীমা নির্ধারণ করে, কারণ ব্যাটসম্যানদের বাড়তি সুবিধা পেয়ে বোলাররা চাপে পড়ে যাচ্ছিলেন। শায়ন সাব্বির, বিডি আর্কাইভ।